নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাঙালির 12 মাসে 13 পার্বণ। একটা পূজা শেষ হতে না হতে আর একটা পূজা চলে আসে। তবে বাঙালির এমন অনেক উৎসব রয়েছে যেগুলি হয়তো নাম ডাক নেই তেমন। তবে বাঙালির 12 মাসের এইসব পূজা কিংবা ব্রত ছাড়া এটা কিন্তু একেবারে অসম্পূর্ণ হয়ে যায়। গ্রাম বাংলায় বহুল প্রচলন থাকলেও কালের নিয়মে শহরের বুকে কৌলিন্য হারিয়েছে তারা। এমনই একটি উৎসব বা পূজা হলো নীল পূজা বা নীল ষষ্ঠী। চৈত্র সংক্রান্তির আগের দিন পালন করা হয় এই নীল ষষ্ঠী। বন্ধুরা, আজই সেই নীল ষষ্ঠী। এই সময় মাটি দিয়ে শোয়ানো হয় একটি দেবমূর্তি এবং সেই মূর্তিটি হলো ভগবান শিবের। এটি অনেকটা অমসৃণ থাকে, ঠিক শিবের আদলে বোঝা যায় না। নরম মাটি দিয়ে তৈরি এই মূর্তির গায়ে খেজুর দিয়ে আবরণ দেয়া হয়, চারিপাশে একটু ঘিরে দেয়া হয়। কোথাও কোথাও মাটির মূর্তির বদলে একটা মাটির ঢিবি তৈরি করা হয় এবং এরপর ফুল বেলপাতা দিয়ে শুরু হয় নীল পূজা। একই সঙ্গে চলে পালা গান। এ তো গেল বন্ধুরা গ্রামের পালা চিত্র। নীল পূজা বা নীল ষষ্ঠী হলো বাংলার হিন্দু সমাজের একটা লৌকিক উৎসব, যা মূলত শিব দুর্গার বিবাহ বা শিবের বিয়ে নামে পরিচিত। সাধারণত চৈত্র সংক্রান্তি চড়ক উৎসবের আগের দিন অর্থাৎ আজ এই নীল উৎসব পালিত হবে। ভগবান শিবের অপর নাম নীলকণ্ঠ এবং তিনিই নীল, এবং তাকে স্মরণ করতে এই নীল ষষ্ঠী বা নীল পূজা। এই নীল বা শিবের সঙ্গে নীল চণ্ডিকা বা লীলাবতীর পরমেশ্বরীর বিয়ের উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয়, একথাও বলা আছে বিভিন্ন কাহিনীতে। কাহিনী অনুসারে দক্ষ যজ্ঞে সতীর দেহত্যাগের পর শিবজয়া পুনরায় সুন্দরী কন্যারূপে নীলোধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূত হন। রাজা তাকে নিজের কন্যারূপে পালন করেন। তো এই কাহিনী আমি আগের ভিডিওতে আমি বলেছি বন্ধুরা। আজ আমি বলবো এই নীল পূজার সঙ্গে নীল ষষ্ঠীর কি সম্পর্ক রয়েছে। একদিকে শিব পার্বতীর বিয়ে, পৌরাণিক শাস্ত্রীয় বিষয়। অন্যদিকে মা ষষ্ঠী, সন্তানের মঙ্গল কামনায় বা সন্তান লাভের ইচ্ছায় যারা পূজা করেন তাদের জন্য খুবই শুভ। সম্পূর্ণ লোকজ আচার। ভিন্ন মেরুতে অবস্থান করা দুই বিষয়ের এক বিন্দুতে আনা বঙ্গীয় সংস্কৃতির একটি বিশাল কৃতিত্ব। নীল অর্থাৎ নীলকণ্ঠ, সেই সঙ্গে মা ষষ্ঠীর অবস্থান, দুয়ে মিলে নীল ষষ্ঠী। চৈত্র মাসের শুক্লাপক্ষে পালিত হয় এই ব্রত। তবে অন্য ষষ্ঠীর সঙ্গে এর পার্থক্য আছে। পয়লা বৈশাখের আগের চৈত্রের শেষ বেলায় যখন এই পার্বণ উদযাপন করা হয় তখন কিন্তু পঞ্জিকায় ষষ্ঠী তিথি থাকে না। আসলে এটা জামাই ষষ্ঠী, দুর্গা ষষ্ঠী, অশোক ষষ্ঠী বা লোটন ষষ্ঠী নয়। এ হলো শৈব এক আচার, যেখানে উদযাপিত হয় শিব পার্বতীর বিয়ে। তার সঙ্গে জুড়ে গেছে মা ষষ্ঠীর ব্রত। কখন জুড়ে গেছে কেউ জানে না, কিভাবে জুড়ে গেছে সেও কেউ জানে না। সে প্রশ্নের উত্তর সম্ভবত ঋতু পরিবর্তন বা সিজন চেঞ্জ। এ সময় বাচ্চাদের অসুখ বিসুখ লেগেই থাকে, তাই হয়তো মায়েরা শুরু করেছিলেন মা ষষ্ঠীর থানে পুজো দেওয়া শিব পার্বতীর বিয়ের তিথিতেই। তারপর বাংলা সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে চৈত্র মাসের নীল ষষ্ঠী ব্রত। ষষ্ঠী দেবীর উপাখ্যান নামও এ আছে রাজা প্রিয়ব্রত এবং তার রানী মলিনার কথা। রাজা স্বয়ংভূত মনুর পুত্র প্রিয়ব্রত তার মহিষীকে নিয়ে পুত্র কমেষ্টি যজ্ঞ করেছিলেন। যজ্ঞের 12 বছর পর রানী মলিনা এক মৃত পুত্র শিশু
প্রসব করেছিলেন। ভগ্নমনে রাজা রানী তাকে সমাহিত করতে গেলেন। সেখানে এক দেবীর আবির্ভাব হলেন এবং তার সামনে দেখা দিলেন। দেবী বললেন তিনি দেবসেনা, ব্রহ্মা এবং তার স্ত্রী স্কন্দের কন্যা। জগতে পরিচিত মা ষষ্ঠী বলে তিনি শিশুদের রক্ষক। তিনিই পারেন মৃত শিশুর জীবন ফিরিয়ে আনতে। তার আশীর্বাদেই সন্তান লাভ করে বিবাহিত জীবন সুসম্পন্ন করে। এই বলে তিনি মৃত শিশুকে নিয়ে ফিরে যাচ্ছিলেন স্বর্গে। বাধা দিলেন রাজা প্রিয়ব্রত। দেবীকে অনুরোধ করলেন তার পুত্র জীবন ফেরাতে। অনুরোধ পালনে রাজি হলেন দেবী, তবে সেই সঙ্গে দিলেন বিপরীত শর্ত। স্বর্গ, মর্ত, পাতাল এই তিন ত্রিলোকের প্রচলন করতে হবে তার পূজা। সম্মত হলেন প্রিয়ব্রত এবং তার স্ত্রী মলিনী। পরিবর্তে মৃত শিশুর জীবন ফিরে দিলেন দেবী। নামকরণ হলো সুব্রত। এইভাবেই প্রচলিত হলো মা ষষ্ঠীর পূজার ব্রত, যার অন্যতম অঙ্গ নীল ষষ্ঠী ব্রত। এই তিথিতে দিনভর উপোস রেখে সন্ধ্যায় শিব পূজা করেন মায়েরা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপোস রাখা হয়। দুধ, গঙ্গা জল, মধু, জল, দই মিশ্রণে ঢালা হয় শিবলিঙ্গে। শিবের জন্য পূজা মতো এই পূজাতে থাকে আকন্দ ফুল, বিল্লপত্র। পুজোর উপাচার থাকতেই হয় ভাং। পুজোয় উৎসর্গ করা হয় 5টি ফলের মধ্যে একটি হতে হবে বেল। মহাদেব হন বা মা ষষ্ঠী যেই হন, সবার কাছেই মায়েদের একটাই প্রার্থনা, তাদের সন্তান যেন সুস্থ থাকে, সবল থাকে। বন্ধুরা, এমন কাহিনী নিয়ে আবারও আপনাদের সামনে আসব। আজ এই পর্যন্ত। বম বম ভোলে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।